বাজেট যা থাকে ফিল্মের, দেখা যায় শুটিং হয়, ফিল্মটা শেষ হয়, প্রচারণার সময় আর বাজেট থাকে না। আমি আমাকে নিজেকে নতুন করে আবার আবিষ্কার করার চেষ্টা করেছি। এই গল্পই আসলে সিনেমার হিরো। চমৎকার গান আছে, যে কারণে ভয়াল দেখবে এবং ভয়াল দেখে একটা ঘোর নিয়ে হল থেকে বের হবে। এটাই হচ্ছে দর্শকদের প্রতি আমার আমন্ত্রণ জানাচ্ছি, দর্শকদেরকে যে যাতে হলে এসে ভয়াল দেখে। এটা তো আসলে আমাদের দেশের একটা মানে বড় সমস্যা, যে বাজেট যা থাকে ফিল্মের, দেখা যায় শুটিং হয়, ফিল্মটা শেষ হয়, প্রচারণার সময় আর বাজেট থাকে না। তো এটা আসলে আমাদের একটা দৈন্যতাই আমি বলবো আমাদের দেশের ছবির প্রচারণার ক্ষেত্রে। তো প্রচারণা আমাদেরও সেরকমই কম হয়েছে, বাট তারপরেও দর্শকরা দেখছেন, দেখার পরে আপনারা নিউজ করবেন এবং নিশ্চয়ই যদি পজিটিভ হয়, ভালো হয় ছবির গল্প, নিশ্চয়ই আপনারা পজিটিভ নিউজ করবেন এবং সেটা দেখে দর্শকরা অনুপ্রাণিত হবে সিনেমা হলে এসে সিনেমা দেখার জন্য। চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল, সেটা আপনারা দেখেছেন এবং আমার মনে হয় যে দর্শকরা দেখেছে, দর্শকরা ভালো মানে বলতে পারবে যে আসলে আমি চ্যালেঞ্জটা উত্তরাতে কতটুকু পেরেছি। বাট আমার কাছে চ্যালেঞ্জিং অবশ্যই ছিল এবং আমি আমার যথাসাধ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আমি আমাকে নিজেকে নতুন করে আবার আবিষ্কার করার চেষ্টা করেছি, যে নতুন আঙ্গিকে যদি একটা চরিত্রে কিছু করা যায়। এটার জন্য আমাদের কষ্ট হয়েছে, কারণ ওই পাহাড়ে কোনো নেটওয়ার্ক ছিল না, বৃষ্টির জন্য শুটিং বন্ধ রাখতে হয়েছিল, বৃষ্টি ওই পাহাড়ের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থা সহজ ছিল না, পায়ে হেঁটে কাদা পায়ে লাগিয়ে তারপর আমাদেরকে শুটিং করতে হয়েছে। শুটিং যে কারণে বৃষ্টির কারণে বন্ধ ছিল শুটিং, নানা রকম প্রতিকূলতা ছিল। আসলে পাহাড়ে কাজ করা তো সহজ না, প্রতিটা সিনের জন্যই দেখা যায় যে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে, আবার নিচে নামতে হচ্ছে, আবার উপরে উঠতে হচ্ছে। তো এইভাবে করে আমরা শুটিংগুলো করেছি, আমাদের কষ্ট হয়েছে, প্রতিটা আর্টিস্টের ভীষণ কষ্ট হয়েছে। বাট দিন শেষে আপনারা দেখেছেন যে লোকেশন ওয়াজ ভেরি নাইস, একেবারে মানে নতুন একটা লোকেশন দর্শক পাবে, এইটা অনেক পজিটিভ একটা ব্যাপার একটা ফিল্মের জন্য। আর গল্পটাও তো একেবারেই নতুন, অন্যরকম একটা গল্প। তো যে কারণেই আমরা সবাই মিলে চ্যালেঞ্জটাকে নিয়েছি এবং আশা করছি দর্শক রেসপন্স দেখে যে চ্যালেঞ্জটা হয়তো কিছুটা উত্তরাতেও পেরেছি। এটা একেবারে কমলগঞ্জ পেরিয়ে একটা খাসিয়াপুঞ্জি, এখানে খাসিয়ারাই থাকে। নর্মাল আমরা যারা প্লেন ল্যান্ডের বাসিন্দা তারা আসলে ওখানে খুব একটা যাওয়া আসা করে না এবং খাসিয়াদের সাথেই আমাদেরকে থাকতে হয়েছে। বাট তারা এত ভদ্র, এত মাইডিয়ার যে তারা আমাদের প্রতিটা কাজে আমাদেরকে হেল্প করেছেন। তাদের কাছে আমরা থেকেছি, তাদের ওখানে আমাদের বাবুর্চি গিয়ে রান্না করে আমাদেরকে খাইয়েছেন এবং টোটাল বিষয়টাই তাদের হেল্প ছাড়া এটা সম্ভব হতো না। তারা আমাদেরকে হেল্প করেছে, ভালোবেসে হেল্প করেছে। টোটাল ইয়েটা নিয়েই, রিস্কটা নিয়েই যে হ্যাঁ ছবির আমরা চাচ্ছিলাম যে আমাদের ছবিতে একটা নতুনত্ব থাকুক, সেই নতুনত্বকে মাথায় রেখেই আমরা ওই রকম একটা জায়গাকে বেছে নিয়েছি ছবিটা করার জন্য। আমার কাছে মনে হয়েছে, আমি যখন গল্পটা শুনেছি, যে এই গল্পই আসলে সিনেমার হিরো। গল্পটার কিন্তু আপনারা প্রতিটা মানে কোনো জায়গায় কি মানে গেস করতে পেরেছেন যে এটা শেষে কি হবে, কোনো কিছু কিন্তু বোঝা যায় না। নর্মালি কিন্তু গল্পে অর্ধেকের পরে যে বোঝা যায় যে গল্পে কি হচ্ছে শেষ পর্যন্ত, কিন্তু এখানে কিন্তু বোঝা যায় না। সো আমি বলবো যে এটা গল্পের নতুনত্ব, এটা ভীষণভাবে গল্পের নতুনত্ব এবং দর্শক গল্পটা দেখলে একটা ভিন্ন স্বাদ নিয়ে হল থেকে বের হবে, এটা আমরা শিওর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।